প্রায় ৩ কোটি টাকা মূল্যের খাদ্যশস্য ও খালি বস্তা লোপাটের ঘটনায় বগুড়ায় দায়ের করা ৫টি মামলার বিচার শেষ হয়নি ৩ যুগেও। এরই মধ্যে মারা গেছেন কয়েকজন আসামি। এছাড়া আওয়ামী লীগের পছন্দের এক আসামির নামও বাদ গেছে দুর্নীতির মামলা থেকে। দুদকের আইনজীবীদের দাবি, আসামি পক্ষের কারণে মামলার বিচার দেরি হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১৯৮৯ সালে অভিযোগ ওঠে বগুড়ায় বেতগাড়ি ও নামুজা খাদ্য গুদাম থেকে আত্মসাৎ করা হয়েছে ১৪ টন ধান সহ ১,৮৮১ টনেরও বেশি খাদ্যশস্য। একই সাথে ১১,৫২৭টি খালি বস্তাও লোপাট হয়। মজুদের হিসাব মেলানোর সময় এসব বিষয় ধরা পড়ার পর চালকল মালিক, ডিসি ফুড ও এসি ফুড সহ ৭ জনের বিরুদ্ধে ৪টি মামলা করে খাদ্য বিভাগ ও দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে মারা গেছেন ৩ আসামি। মামলা চলার মধ্যেই দুর্নীতির মামলা থেকে এসি ফুড কাজী নুরুল ইসলামের নাম বাদ দেয় আওয়ামী লীগ সরকার। আর ডিসি ফুড জানে আলম খান মারা যাওয়ায় তার লোপাট করা অর্থের দায় দেয়া হয় তার স্ত্রীকে। ৩,৩২,০০,০০০ টাকার বেশি অর্থ আদায়ে ২০০৮ সালে আরেকটি মামলা করে খাদ্য বিভাগ। তবে কোনো মামলারই বিচার শেষ হয়নি এখনো। বিভিন্ন আদেশের কারণে হাইকোর্টে গিয়েছে, আপিল করেছে, রিভিউ করেছে, রিভিশন করেছে। এই কারণে মামলাটা বিলম্বিত হয়েছে। মামলাটা শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আর্গুমেন্টের জন্য দিন ধার্য আছে। আর্গুমেন্ট হলেই মামলাটা শেষ রায়ের চলে আসবে। আসামি পক্ষের নানা তৎপরতার কারণেই মামলার বিচারে দেরি হয়েছে বলে দাবি দুদক কৌশলীদের। এই মামলাগুলো জামিন হওয়ার পরে ওনার স্যারদের এগেনস্টে মোহাম্মদ হাইকোর্টে গেছিলেন। ওখানে দীর্ঘদিন পেন্ডিং থাকার কারণে মামলাগুলো নিষ্পত্তি একটু দেরি হয়ে গেছে। দুদকের মামলায় হাইকোর্টের যে আদেশগুলো আছে সেই অনুযায়ী নথি প্রাপ্তির জন্য সময়টা যায়। ইয়া সাহেব যদি মামলাটা সাক্ষ্য প্রদান করে তাহলে মামলাটা নিষ্পত্তির জন্য নিতে পারবেন। সিনিয়র আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপক্ষ তৎপর না হলে এ মামলা শেষ হতে আরও বহু বছর সময় লাগতে পারে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।